রাজরানী, সভা শুরু করার অনুমতি দিন। দয়ারাম দাদা, খুড়োমশাই মানে রঘুরাজা, তিনি আসবেন না? আগে তিনি তো জরুরি কাজে মুর্শিদাবাদের নবাবী দরবারে গিয়েছেন, তিনি আজ উপস্থিত নেই। এই রে, প্রথম দিনই মনে হচ্ছে রাজরানী একটু ভয় পেয়ে গেলেন। একে বিধবা, তার উপরে রঘুরাজের হাত মাথার উপরে। না ছোট হুজুর, ভয় আমি এক ফোঁটাও পাচ্ছি না। এটা সম্পূর্ণভাবেই আপনার মনের ভ্রম। দয়ারাম দাদা, আমি নাটোরের রাজরানী এ আদেশ করছি, এ সভা শুরু হোক। এই রাজ্যের মানুষ যে খুব অসহায়, তাদের সহায় দাও ভবানী। তোমার বাকি জীবনের এই একমাত্র কর্তব্য হওয়াই উচিত। সঙ্গে থাকবেন মহারাজ, আপনার ভবানীর মনে সাহস যোগাবেন। রাজরানী, আপনি সম্ভবত এই বাংলায় প্রথম মহিলা যিনি পর্দা প্রথা অগ্রাহ্য করে রাজত্বের হাল ধরেছেন। সেই জন্য আপনাকে প্রথমেই সাধুবাদ জানাই। ধন্য ধন্য রাজরাজেশ্বরী রানী ভবানী। মাতাকে সে কথাখানা আবার ডাক পিটিয়ে বলা হচ্ছে। আমরা তো পারি নাই খুড়িমা, কেউ একজন তো পারছে। হ্যাঁ জানাই না সাধুবাদ, ক্ষতি কি? তাছাড়া যা কোনোদিন ঘটেনি তা ঘটছে। এটা যে ভুল ঘটছে এটা ভাবার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না ছোট। বৌরানী যদি শাসন ঠিক করে করতে পারে, তাহলে সে বেটা মানুষই হোক কি মেয়ে মানুষই হোক, সেটা আমাদের দেখার কোনো দরকার নেই, আছে কি? আজ শীতের ফসল কাটার প্রথম দিন রাজরানী, চাষিরা আসছেন, এক্ষুনি তারা সবাই এসে পড়বে। আপনি তাদের ফসলের ন্যূনতম মূল্য ধার্য করে দেবেন। দয়ারাম দাদা, আমি তো মাটির মেয়ে, মাঠে ঘাটেই বড় হয়েছি। আমি যদি আমাদের চাষি দাদা ভাইদের সঙ্গে গিয়ে ফসল কাটি, আর আজকের সভা যদি সেখানেই হয়, কেমন হবে? এই রাজমহল রাজসভা ছেড়ে তেতেপুরে এখন মাঠে ঘাটে গিয়ে সভা করতে হবে? এ কি ধরনের অলক্ষণের কথা? বাবা মশাই, আর কি জলক্ষণে শুরু হয়েছে, তাতে সব কথা তো উঠে আসবেই। আমাদের জন্য যারা এত করে, তাদের সঙ্গে হাতে হাত মেলানো, কাঁধে কাঁধ মেলানো হলোই এক প্রকৃত শাসকের লক্ষণ। কিন্তু মানা করার অধিকার এখনো নিশ্চয়ই আছে আমার, নাকি সবকিছুতেই জহুজুরি করতে হবে? আর সেটা যদি করতে হয় তবে আমার পক্ষে সম্ভব নয়। এরকম খামখেয়ালি সিদ্ধান্তে আমার কোনো মত নেই। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।